ও যুবক, আজকে তোমার রক্ত গরম, তুমি তোমার রক্তের গরমে ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করো, তারপর তাদেরকে দর্শন করো, তারপর তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। ও যুবক, তুমি কি জানো তোমার মতন হাজারো হাজারো যুবক, রক্ত গরমওয়ালা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে মিশা গেছে। আজকে তাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আজকে যার মেয়েরে তুমি দর্শন করছো রে যুবক, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো, একটা আবার পাইবা দেখছো নিও যুবক। যদি ওই মেয়েটা তোমার গর্ভের সন্তান হতো, তোমার স্ত্রীর গর্ভে থাকা সন্তান হতো, তোমার ঘরের সন্তান হতো, তুমি কি পারতে ওই মেয়েটাকে দর্শন করে তারপর দুনিয়ার থেকে বিদায় করে দিতে? কখনোই পারতা না। আজকে অন্যের সন্তান বলে তুমি দর্শন করলে, তারপর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে। এমন একদিন আসবে তোমার ঘরের সন্তান রেপ করে নিয়ে অন্য কেউ দর্শন করবে, তারপর দুনিয়ার থেকে বিদায় করে দিবে। তারপর তুমি যুবক বুঝবা সন্তান হারানোর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজকে তুমি বুঝলা না অন্যের সন্তান তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিলা, তুমি বুঝলা না সন্তান হারানোর যন্ত্রণা কত ভয়ঙ্কর। একদিন তোমার ঘরের সন্তান যখন তোমার চোখের সামনে এইভাবে কেউ দুনিয়ার থেকে বিদায় করে দিবে, তখন তুমি বুঝবা রে যুবক সন্তান হারানোর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজকে যার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই বাবাই জানে, ওই মাই জানে সন্তান হারানোর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর, কোন জায়গায় গিয়ে লাগছে। আজকে অন্যের সন্তানকে তুমি রেপ করে দর্শন করে তারপর দুনিয়ার থেকে বিদায় করে দিলা, তুমি এনজয় করলা, তোমার কাছে এনজয় মনে হলো। তোমার ঘরের সন্তান নিয়ে যদি অন্য কেউ এনজয় করতো, তাহলে তুমি বাবা হইয়া কেমনে সহ্য করতা? তুমি বাবা হইয়া বুঝতা যে অন্য কারো এনজয়টা তোমার কাছে কেমন লাগে। বুঝলা না? কেমনে রুচিতে বাজে, কেমনে রুচিতে বাজে তো গো, একটা বার বিবেকে বাজে না? এই যে ছোট্ট বাচ্চা না বুঝে দুনিয়ার হাল অবস্থা, না বুঝে কোনো কিছু, এই তোগো লিগা কি পতিতালয় কি কমা ছিল? পতিতালয়ের সিট খালিয়া ছিল না? তোগো যদি এতই যৌবনের চাহিদা থাকে, এতই যদি ইয়া থাকে, তোগো জোয়ার ভাড়া থাকে, তাইলে দেশের মধ্যে পতিতালয় আছে না? এত এত পতিতালয় আছে, 200-400 টাকা খরচ করিয়া দরকার হইলে, যদি 200-400 টাকা খরচ নাও থাকে দরকার হইলে আমগতন ভিক্ষা ছাইয়া নে, যে আমার যৌবন জ্বালা উঠছে, আমার এরা উঠছে, আমার এই জোয়ার উঠছে, আমি এই জোয়ার থামানোর লিগা অন্তত আমি পতিতালয়ে যায় জোয়ারটা থামাইতাম, কেউ আমারে 500 টাকা 1000 টাকা দেন, তারপরে আমরা দিতাম। তারপরে এইসব অবনষ্ট কাজগুলা করিস না, যারা নিষ্পাপ কিছু বুঝে না, কেমনে করো সেগুলা? আর এদের বিচার করতে গিয়া বাংলাদেশের আইন প্রশাসন 100 বার ভাবে, তদন্ত করতে করতে এই তদন্ত এই তদন্ত ওই তদন্ত করতে করতে ভরিয়ালায়, আবার সুন্দর মতন হেকুতে করে হুজুর সাজিয়ে রাখে ইয়ার মধ্যে, কি দিনই কয় জেলখানার মধ্যে হুজুর সাজিয়ে রাখে করে। কেরে হুজুর সাজিয়ে রাখত এইসব অপরাধীদেরকে? তোরা এই হুজুর সাজিয়ে রাহনের কারণে তো আজকে দিন দিন দিগন্তে অত্যাধুনিক ভাবে দর্শনের শিকার ছোট ছোট বাচ্চারা হইতেছে। তোরা যদি হুজুর সাজিয়া না রাখতি, তাইলে এই যে দিগন্তে ডেইলি 1 দিন না 2 দিন না 3 দিন 4 দিন পর এই যে ছোট ছোট বাচ্চারা যে র্যাপ হয়, তারপরে ধর্ষণ হয়, এগুলা হইতো। তোরা এইসব অন্যায়কারীদেরকে হুজুর সাজিয়া রাখার কারণেই তো এরা আস্তে আস্তে সাহস ডেভেলপ পায়, আরো সাহস বেশি পায়, এইসব অন্যায় করার জন্য আরো সাহস বেশি হয় তাদের, আরো বেশি কইরা করে। এদেরকে নগদে বিচার কর, নগদে প্রকাশ্যে বিচার কর, তাইলে আরেকজন অপরাধী হ্যাঁ শায়েস্তা হয়ে যাবে আগেই। যাদের মন মস্তিষ্কের মধ্যে এইসব কার্যকলাপ আছে, তারা আগের থেকে সেফ হয়ে যাইবগা।